ব্রহ্মচর্য গারস্থ বা সন্ন্যাসী বানপ্রেক্ষক একাদশ্যাং হি ভুঞ্জানং গোমাংসং খাদয়ন্তি। সে ব্রহ্মচারী হোক, গৃহস্থই হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যেই হোক না কেন, একাদশী ব্রতেতে যদি পঞ্চশস্য জাতীয় দ্রব্য ভেয়ে থাকেন তাহলে সে গোখাদক তুল্য। অর্থাৎ সনাতন ধর্মের সম্পূর্ণ বিপরীত। তারা কখনো ভগবানের পাদ পদ্ম ভজন করতে পারবে না। আপনারা জানেন, যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে চাঁদ কাজীর এই গোবধ নিয়ে অনেক বাক বিতণ্ডা হয়েছিল, শেষ পর্যন্ত চাঁদ কাজী সেখানে পরাজিত হয়ে যায়। তারপরে মহাপ্রভুর চরণে প্রণত হয়। আর শুধু তাই নয়, মহাপ্রভুর চরণে প্রণত হয়ে তিনি বললেন, যদি আমাদের মুসলমান বংশে কেউ যদি একাদশী করতে পারে, একাদশী তো করবেই, অধি কিন্তু এই যে হিন্দু ধর্মের যে মন্দির, রাধা গোবিন্দের মন্দির, মহাপ্রভুর মন্দির, সেই মন্দিরে তারা প্রসাদ পর্যন্ত সেবন করবে। এখনো শ্রীধাম মায়াপুরে মহাপ্রভু কথা শুনে চাঁদ কাজী এইভাবে তালাক দিয়ে গিয়েছিলেন যে তোমরা কখনো বিরুদ্ধাচরণ করবে না। তো তারা এখনো আমরা দেখি মঠ মন্দিরে কাজ করতে আসে, দুপুরবেলা তারা প্রসাদ চেয়ে ভোজন করে। হ্যাঁ, তো সুতরাং একাদশীতে বিশেষ সুফল লাভ হয়। অর্থাৎ ভগবানকে লাভ করবার জন্য যে ভক্তি, সেই ভক্তি জন্মদান করতে পারেন একাদশী সাধকের হৃদয়ে।